পাকা রাস্তা নেই, ক্ষেতের আলপথ পেরিয়ে যেতে হয় গ্রামে, সমস্যায় গ্রামের বাসিন্দারা। ঘটনা কাশীপুর ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েত এলাকার রাজরা মাঝরাঙ্গা গ্রামের বাসিন্দারা জানান, স্বাধীনতার এতদিন পার হলেও আমাদের গ্রামে নেই কোনো পাকা রাস্তা। বিগত বাম সরকার থেকে বর্তমান তৃণমূল সরকার কেউই ঘুরে তাকাননি এই গ্রামের দিকে। বাড়িতে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স আসে না গ্রামে, খাটে করে কাঁধে তুলে নিয়ে যেতে হয় পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে, সেখান থেকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় অ্যাম্বুলেন্সে। এ বিষয়ে কাশীপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উজ্জ্বল রাউত জানান, আমরা বেশ কয়েকবার ওই গ্রামে পাকা রাস্তা নির্মাণ করার চেষ্টা করেছি, কিন্তু যে ক্ষেতগুলি রয়েছে সেগুলি সমস্ত রাজরা গ্রামের বাসিন্দাদের। তাদের একাধিকবার জায়গা ছাড়তে বলা হলেও রাস্তা ছাড়তে কেউ চাইছে না। আমরা চেষ্টা করছি কিভাবে ওই রাস্তা নির্মাণ করা যায়। এ বিষয়ে বিজেপি নেতা মলয় মিশ্র জানান, ওই গ্রামের ভোটার সংখ্যা 50, তাই হয়তো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত মাথা ঘামায়নি। বেশি ভোটার হলে এতদিন রাস্তা হয়ে যেত। আমরা রাজড়া মাঝডাঙ্গার স্থায়ী বাসিন্দা, আমাদের দীর্ঘদিনের রাস্তার অনেক সমস্যা, তাই আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু আমাদের সেরকম কোনো উপকার হয়নি। আমাদের গ্রামের রাস্তায় এত সংকট যে কোনো প্রেগনেন্ট মহিলা এবং কোনো বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষ, তাদেরকে আমরা হসপিটাল যে কীভাবে নিয়ে যাব, এবং তাদের জন্য গাড়ি আমাদের গ্রামে আসে না। তাই আমরা আমাদের এই সমস্যাগুলো আমরা প্রশাসনের ওখানে তুলে ধরছি, কিন্তু আমাদের তুলে ধরা বা বলার ক্ষেত্রেও আমাদের কোনো উপকার আজ পর্যন্ত আমরা পাইনি। এবং ধরুন কোনো বাড়িতে কোনো প্রেগনেন্ট মহিলা আছে, যে মহিলা আমরা হয়তো আজ 9 মাস গর্ভবতী থাকার অবস্থাতে তাকে আমরা খাটে বা কাঁধে করে আমাদেরকে রোড পর্যন্ত নিয়ে যেতে হয়। এত অসুবিধা থাকা সত্ত্বেও আমাদের এই রাস্তা এখনও হয়নি। আজ স্বাধীনতার 77তম বছর পার হওয়ার পরেও আমরা আজ এমনিভাবে বসবাস করছি। আমরা জানিয়েছি, কিন্তু আমাদের তাও কোনো উপকার হয়নি। রাস্তাটা দেখো, ওই তো প্রবলেমটা দেখো, আবার দুটো ডেলিভারি, এবার কি করবো আমরা? কোথাকে নিয়ে যাবো? তুলি আঁকানকে নিয়ে যেতে হয়, তুলি আমরা কত কষ্ট করে হাতে ধরি কি করবো? না নিয়ে গেলে উপায় নেই। গাড়ি আসতে কোথায় না, অর্ধেক দূরে লোক ঘুরে পালাবে, গাড়িগুলো বলবে কি যাবো না, তোমাদের গ্রাম ভালো লয়, তোমাদের রাস্তা ভালো লয়, তাহলে এবার আমরা কি উপায় করিলে বলো? হ্যাঁ, তাহলে না নিয়ে আর কেউ ঘুরে ফেলবে না আমরাকে। কত সেইবারে বললে হ্যাঁ হচ্ছে, কই আজও পর্যন্ত ঢেঁড়স নেবো, ভালো নাই কেউ গেলবো, ভালছে ওইখানে আছে। আমিও বলেছি ওইখানে ডাকিয়ে বড়তলা ডাকিয়ে বলেছি। হ্যাঁ, তাহলে আমাদের সেন্টা যেতে ছেলে পেলে খারাপ হয়, কাদাতে রেখে কে যাবো কেমনে? স্কুলে ছেলে রোগ অসুখ হলে ঘরে থাকতে হয়, কষ্ট করে ঘরে এসে কি করবো? গাড়ি সে মেয়নি আমাদের এখানে, গাড়ি আসতে খুঁজে নাই, গাড়ি এখানে আমাদের রাস্তা আমাদের হয়নি, তার জন্য দাবি। কেন হয়নি? আপনারা প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনরা যখন ভোট আসে তখন ওরা বলে করে দিব, তারপর আর করে দেয়নি। মানে সরকারিভাবে কোনো রাস্তা ওখানে নাই, কিন্তু রাজনীতি জায়গা হলে ওটার উপর আমরা একটা পরিকল্পনা করেছি, যেটাতে আমরা হয়তো কাজটা করে দিতে পারবো। একটা পঞ্চায়েত থেকে একটা পরিকল্পনা করা আছে। আর রাজরা বুথের ক্ষেত্রে আমরা পথশ্রী প্রকল্পে একটা রাজরা ভিলেজ রোড হিসাবে 2.5 কিলোমিটার রাস্তা টোটাল পাঠানো হয়েছে, যেটার কাজটা খুব জলদি শুরু হবে। আমরা যদি পারি তো সেটার মধ্যে করা যাবে, কিন্তু মূল সমস্যা ওখানে একটা জমির প্রবলেম, মানে রাস্তার কোনো সরকারি স্কেচ নেই। আমাদেরকে যদি একটু শর্টভাবে যদি করতে হয়, তাহলে রাজরাত থেকে যেটা হবে সেটা লোকের ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব হয়তো আমাদেরকে অধিগ্রহণ করা। আর এইদিকে বাঁধের প্রতি যে রাস্তাটা মৌজোড়া মাঠের উপর দিয়ে যেটা আসছে, সেটা অনেকটা রাজতি সম্পত্তি। কাজ করার ক্ষেত্রে যদি আমরা ওদেরকে একবার বলেছিলাম, ওরা পঞ্চায়েত এসেছিল যে জায়গার ব্যাপারটা তোমরা যদি কনফার্ম করো তাহলে আমরা হয়তো রাস্তাটা করে দিতে পারবো। তো যাক, আমরা ওদের বক্তব্যটাও শুনলাম এবং যা বিষয়টা বটে এবং যথাযথ, মানে ওদের বক্তব্যটা আমরা কোনো অপোজ করছি না, কারণ একদম প্র্যাকটিক্যাল গল্প যে ওইখানে সত্যিকারের রোডের সমস্যা আছে। আমরা সার্বিক চেষ্টা করছি কিভাবে প্রশাসনিকভাবে সেটাকে করা যায়। দেখুন, আমরা এটা দীর্ঘদিনে আমরাও জানি, একটা টলা 11 ঘরের বসতি আছে ওখানে, 50টা প্লাস ভোটার সম্ভব। সত্যি তাদের রাস্তার প্রচণ্ড অসুবিধা। এবং আপনারা দেখুন, বড়রা অঞ্চলে কাশীপুর ব্লকের সবচেয়ে যদি দেখা যায় তৃণমূলের লিডের ক্ষেত্রে বড়রা অঞ্চলে একটা দায়িত্ব পালন করে দলকে আগে থেকে নিয়ে যাওয়া। সেই জায়গায় এত উন্নয়নের ধ্বজাধারী সব নেতারা আছে,
সেই জায়গায় ওই প্রত্যন্ত একটা গ্রাম টোলা রাজড়া, সেইখানে মানুষ আজ দীর্ঘদিন যাতায়াত করতে পারছে না, তাদের হঠাৎ করে কোনো প্রসূতি মাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া সেটারও সুবিধা নেই। তাহলে তারা কেমন ধরনের নেতা? আমার তাদের কাছে একটা প্রশ্ন, তারা যে এই একটা বর্ডারাঞ্চলে বিশাল তৃণমূলের ধ্বজাকে আগে দিকে নিয়ে যায়, বিভিন্ন ধরনের প্রচার, তারা বর্ডারাঞ্চলকে অনেক বেশি ডেভেলপ করছে। কি ডেভেলপ করেছে? তৃণমূলের নীতিটা হচ্ছে যেখানে ভোটার নাই তাদের নিয়ে ভাবার দরকার নাই। ওখানে যদি 50টা ভোটারের জায়গায় 500 ভোটার থাকতো ওই রাস্তাটা কাজ হতো।